This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সেনা তিনি নির্দেশ দিয়েছেন একজন শিক্ষক যিনি নট স্পেসিফিক্যালি টেন্টেড, লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস, তিনি বর্তমানে বোলপুর কারেকশনাল হোমে রয়েছেন। আগামী 7 তারিখে নবম দশম এবং আগামী 14 তারিখে একাদশ দ্বাদশের পরীক্ষা, যেটা সেকেন্ড SLST 2025 কন্ডাক্ট হবে, সেই পরীক্ষা তিনি দিতে চান। যেহেতু তিনি দিতে পারেন, তার অ্যাডমিট কার্ডও চলে এসছে। তার অ্যাডমিট কার্ডে ভেনিউ ছিল বিধাননগর কলেজ। মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন SSCকে এবং কারেকশনাল হোমের, বোলপুর কারেকশনাল হোমের সুপারিনটেন্ডেন্টকে, যে যাতে জেলের প্রিমিসেসের মধ্যেই SSC তার এক্সামিনেশন কন্ডাক্ট করে, অর্থাৎ বোলপুর কারেকশনাল হোমের মধ্যেই যিনি পিটিশনার ছিলেন আব্দুল সাত্তার, তিনি এক্সামিনেশন দেবেন এবং 7 তারিখ এবং 14 তারিখ এই উভয় তারিখেই সেই এক্সাম কন্ডাক্ট হবে এবং জেলের অভ্যন্তরেই এই এক্সাম কন্ডাক্ট করবেন SSC তার জন্য। ফলে তিনি পরীক্ষায় বসতে পারবেন 7 তারিখ এবং 14 তারিখ উভয় তারিখে। অযোগ্যদের চাকরি দেওয়ার ব্যাপারে ভাবছে মুখ্যমন্ত্রী, গ্রুপ সিতে চাকরি দেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা হচ্ছে আইনের দিকটা। দেখুন, একটি নিয়োগ প্রক্রিয়াকে, একটি কেন বলবো, 4টি নিয়োগ প্রক্রিয়াকে যারা কলুষিত করেছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের, একাদশ দ্বাদশ শিক্ষক পদ, নবম দশম শিক্ষক পদে যারা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করেছেন, তাদেরকে নিয়েই আবার আরেকটা নিয়োগ প্রক্রিয়া কলুষিত যদি করেন, তাহলে সেই কলুষিত করার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার কারণ তার আজকের বক্তব্য থেকে পরিষ্কার যে তিনি এই রাজ্যের নিয়োগ অবৈধতার সঙ্গেই দিতে চান। তিনি অবৈধ নিয়োগ দিতে চান, তিনি বৈধ নিয়োগ দিতে চাইছেন না, এটা পরিষ্কার। কারণ আমাদের সংবিধানে খুব পরিষ্কারভাবে বলা আছে, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে প্রতিটি সিটিজেনকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। কেউ আপনার দলের নেতাকে বা আপনার দলের নেত্রীকে বা আপনার দলের নেতা নেত্রীদের ছাড়া দালালদের পয়সা দিয়েছেন বলে তাদেরকে ওই ধরা পড়ে যাওয়ার পরে তাদেরকে এবার ঘুরপথে চাকরি দেওয়ার বন্দোবস্ত করবেন অন্য নাগরিকরা, তারা ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্টে পাবে না, এটা হতে পারে না। ফলে যদি আবার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে যে সেই পদক্ষেপের পিছনে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, স্বয়ং নিজে। আমি CBIকে বলবো যে 4টে নিয়োগ প্রক্রিয়ায় তারা তদন্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এক্ষুনি কাস্টোডিয়াল ইন্টারোগেশন করুক, যে তিনি আবার নতুন করে, আগে তো অবশ্যই আগের যে দুর্নীতি হয়েছে তার সঙ্গে তার সংযুক্ততা তো অবশ্যই রয়েছেন, নতুন করে তিনি আবার কি এই ধরনের নিয়োগে দুর্নীতি করার জন্য কি পদক্ষেপ নিতে চলেছেন। আগের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, যেখানে দুর্নীতি ধরা পড়েছে, যেখানে CBI তদন্ত করছে, আমি বলবো CBI-এর উচিত যে এই মুখ্যমন্ত্রীকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা। তার কারণ তিনি প্রতিদিন নতুন করে দুর্নীতি করার জন্য নতুন পদক্ষেপ নিচ্ছেন এবং তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য সমস্ত রকম পদক্ষেপ করছেন। এটা হতে পারে না যে একটি পাবলিক এমপ্লয়মেন্ট, যে পাবলিক এমপ্লয়মেন্টে প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে, সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে, সেই সমান সুযোগ পাওয়ার অধিকারকে খর্ব করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে শুধুমাত্র যারা ওই টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকেই কিভাবে ঘুরপথে চাকরি দেবে। যেভাবে ভাতার বন্দোবস্ত করেছিলেন তার আত্মীয়াদের, ওই বৃষ্টি মুখার্জি সহ অন্যান্য যারা গ্রুপ সি, গ্রুপ ডির এমপ্লয়ি ছিল, তাদের যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন তাদেরকেও ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছিলেন গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে। অপরদিকে রাজ্য সরকার এবং SSC উভয়েই এই দাগিদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছিলেন, যেটা আগামী 7 তারিখ এবং 14 তারিখ হতে চলেছে সেকেন্ড SLST 2025। এটা করতে পারেন না যদি এই পদক্ষেপ, কোনো রকম পদক্ষেপ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হয় যেটা অবৈধ, তাহলে তার দায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার কারণ তার আজকের বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেছে যে তিনি ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্টে, যেটা প্রতিটি নাগরিকের ফান্ডামেন্টাল রাইট, তিনি তাতে বিশ্বাস করেন না। তার বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেছে। ফলে সংবিধান স্বীকৃত যে অধিকার, যে কোনো নাগরিকের এই অধিকার কেউ খর্ব করতে পারেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি পারেনই না। ফলে তিনি যদি সেটা করেন তাহলে সেটা আইন ভঙ্গকারী পদক্ষেপ হবে, সেটা সংবিধান বিরোধী পদক্ষেপ হবে এবং নিশ্চিতভাবেই সেই নোটিফিকেশন হলে যারা ইকুয়াল অপরচুনিটির হকদার
সেই নাগরিকরা ছেড়ে কথা বলবে না।